হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি আপনাদের জেনারেশন সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিব। জেনারেশন কতভাবে বিভক্ত, কোন এইজে বা কোন সময়সীমার মধ্যে নির্ধারণ করা হয় তা আমাদের অনেকেরই জানা নেই। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। আমি কোন জেনারেশনে পড়ি এটা আপনাদেরকে জানিয়ে নিই। বর্তমান অনেক ট্রেন্ডিং যে জেনারেশন জুমার অর্থাৎ জেনজি, এই জেনারেশনের অন্তর্ভুক্ত আমি। বর্তমানে ফার্স্ট জেনারেশন ধরা হয় সাইলেন্টকে, যেটার সময়সীমা 1928 সাল থেকে 1945 সাল পর্যন্ত। এই সাইলেন্ট জেনারেশনের এইজ গ্যাপ মাত্র 17 বছর। এই সালটা মূলত তখন আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে এটা পাকিস্তানের আন্ডারে ছিল। এখন অনেকের কাছে কোশ্চেন থাকতে পারে, তাহলে এর আগে ওগুলো কি? বর্তমান বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, কারণ 1945 বা 1928 সালের আগে বাংলাদেশ বা বিভিন্ন দেশের অনেক জায়গায় কিন্তু এত উন্নয়নশীল বা উন্নত ছিল না। বর্তমানে যেই যুগের ধাপে ধাপে এগুলো উন্নয়ন হচ্ছে এবং জেনারেশন তখন থেকে বের করা হয়েছে। 1945 থেকে শুরু করে 1940 বা 70 সাল পর্যন্ত কিন্তু আমাদের পৃথিবীতে এত উন্নয়ন ছিল না। তো বর্তমানে যারা এই জেনারেশনটা তৈরি করেছে, আমি সেই ভিত্তিতেই কথা বলছি। এখন 1928 সালের আগে যদি কোনো জেনারেশন থাকে তো সেটা আমি জানি না, বা এটা বৈজ্ঞানিকভাবে উল্লেখ করা হয় না। এখন কথা বলবো সেকেন্ড জেনারেশন নিয়ে, যেটাকে বলা হয় বুমার্স। এটার সময়সীমা 1946 সাল থেকে 1964 সাল পর্যন্ত। সেকেন্ড জেনারেশনের বয়স ডিফারেন্স মাত্র 18 বছর। এই জেনারেশন সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই, যার জন্য আমি আপনাদেরকে আপডেট দিতে পারছি না। এখন আমরা কথা বলবো থার্ড জেনারেশন নিয়ে। থার্ড জেনারেশনকে বলা হয় জেন এক্স, অর্থাৎ এটার সময়সীমা হলো 1965 সাল থেকে 1980 সাল পর্যন্ত। আমাদের জেন জি জেনারেশনের 2 ধাপ আগে, এটাকে বলা হয় জেন এক্স। জেনারেশন এক্স যারা রয়েছেন তারা বর্তমান 40 ও 50 বছরের মধ্যে অবস্থান করছেন। এখন চলে আসি আমাদের ফোর্থ জেনারেশন, যেটাকে বলা হয় মিনিলিয়ান্স বা জেনারেশন ওয়াই বা জেন ওয়াই। জেনারেশনের সময়সীমা হলো 1981 সাল থেকে শুরু করে 1996 সাল পর্যন্ত। থার্ড জেনারেশনের বয়স ডিফারেন্ট হলো মাত্র 15 বছর। এখন কথা বলছি এটা বর্তমান চলমান জেনারেশন, এটা হলো জেনারেশন জুমার বা জেনারেশন জেড বা জেন জি। এটার সময়সীমা 1997 সাল থেকে 2012 সাল পর্যন্ত। বর্তমানে যারা 1997 সাল থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু জেনজি অর্থাৎ জেনারেশন জুমারের অন্তর্ভুক্ত হয়ে থাকবেন। ফোর্থ জেনারেশনের সময় গ্যাপ হলো মাত্র 15 বছর। চলে যাচ্ছে নেক্সট জেনারেশনে, যেটাকে বলা হয় আলফা, অর্থাৎ 2012 সাল থেকে 2025 সাল পর্যন্ত। তো আমাদের যারা ছোট ভাই বোন 2012 থেকে 2025 সালের মধ্যে জন্মগ্রহণ করছে তারা আলফার অন্তর্ভুক্ত। জেনারেশন ডিভিশন সবগুলো কিন্তু মাত্র 6 ভাগে বিভক্ত। তো 6 ভাগে বিভক্ত যে জেনারেশন, এগুলো আমি আপনাদেরকে বিশ্লেষণ করলাম। যারা জানবেন না বা জানেন না তারাও জেনে নেবেন। ভবিষ্যতে বা সাধারণ জ্ঞানে কিন্তু আমাদের এটা খুব কাজে লাগতে পারে। আশা করি 2025 সালের পর থেকে আরও একটা 15 বছর বা 16 বছর গ্যাপে একটা জেনারেশন তৈরি হতে পারে। এটার নাম পরবর্তী আমরা জেনারেশনেই জানতে পারবো। এখন কথা বলি আমি জেনারেশন জুমার জেন জি নিয়ে। আমাদের এই যারা জেনারেশন জেড বা জেন জিতে আছি, অনেকের ধারণা আমরা মোবাইল, কম্পিউটার এবং ব্যাকডেটেড এবং ডিজিটাল যুগের থেকে আমরা কোনো কাজেই আসতে পারবো না, বা আমাদের ভবিষ্যৎ অনেক বেশি খারাপ। আমরা সবসময় ফোন অ্যাডিক্টেড বা ইন্টারনেট অ্যাডিক্টেড, আমাদের দ্বারা কিছুই সম্ভব না। এগুলা কিন্তু সবাই মা বাবা এবং আত্মীয় স্বজনরা এগুলো বলে আসে। বাট ওয়েট, জেনারেশন জি অর্থাৎ জেনারেশন জুমার যে পরিমাণ সাহস দেখিয়েছে, মেবি আর কোনো জেনারেশনেরই এত সাহস হয়ে উঠতে পারেনি বা হবে না। বর্তমান আমরা যে প্রযুক্তির ভিতরে ঢুকে থাকা জেনারেশনগুলোও কিন্তু দেশের জন্য অনেক কাজ করছে। শুধু দেশ না, এই বর্তমানে আমরা জুলাই আগস্ট মাসে দেখতে পেরেছি বাংলাদেশের ঠিক কী অবস্থার মধ্যে গেছে। এর মধ্যে কিন্তু আমরা আমাদের এই জেনারেশনটাই কিন্তু বেশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আশা করি প্রত্যেকটা জেনারেশনেরই আলাদা আলাদা গুণ রয়েছে, কিন্তু আমি বলবো জেনারেশন জুমার অর্থাৎ জেন জি এরা অত্যন্ত সাহসী। ইনশাল্লাহ এই প্রজন্ম
আমাদের দেশের জন্য আগামী ভবিষ্যতের জন্য ভালো কিছু নিয়ে আসবে। আমরা চাইলে যে জেনারেশন জুমার এরা শুধু আমরা ফোন না এবং কোনো কিছুতেই একাবদ্ধভাবে থাকতে পারি না। আমাদের মধ্যে অবশ্যই ঐক্যবদ্ধ আছে এবং সবাই মিলে এই দেশটা এবং সকল কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি জেনারেশন ডিভিশন নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। বর্তমানে 6টা জেনারেশনের ডিটেলস আপনাদেরকে বলে দিয়েছি। আশা করি এই ভিডিওটা আপনাদের সাধারণ জ্ঞান বা বিভিন্ন কাজে যারা জানেন না তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইনফরমেশনটা আমাদের পড়ালেখার পাশাপাশি মোবাইল, ফেসবুক, ইউটিউবিংয়ের পাশাপাশি আমাদের দেশের এবং অভ্যন্তরীণ যে গুরুত্বপূর্ণ ধারণাগুলো জানা, এটাও জানা প্রয়োজন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোনো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। চোখ রাখবেন গ্লো ভ্যানিটি বাই আরিয়ানাতে।